দেখি তো মনে হচ্ছে পেটে ডিম আছে, দেখা যাক কুটপিট খাই। ডিম আর ইলিশও কিন্তু সেই লাগে, আমার আবার ইলিশ মাছের সাথে ইলিশ মাছের ডিমই বেশি ভালো লাগে। তো ডিম আলা মাছের কিন্তু স্বাদ নেই, ডিমেরই খালি স্বাদ। আর যে মাছের ডিম নেই সেই মাছটা স্বাদ লাগে অফকোর্স। তো মাছ কুটা আমার হয়ে গেছে, আমি মাছে একটু লবণ দিয়ে মাখা রাখার পর মাছের জন্য মরিচ পিস কাটি নেবো। তো আমি ইলিশ মাছ আছি কিরম করে না দিই কাটি দে। এদিক দিয়ে মাছ ধুয়ে রেডি করেছি, মাছের জন্য হেনে মরিচার পিস কাটি লিছি। এখন কিছু মশলা ব্লেন্ডার করে নেবো মাছের জন্য। ব্লেন্ডার করার জন্য দেবো হচ্ছে প্রথমে জিরে, তারপরে দেবো ধনের গুঁড়ি, তারপরে দেবো হলুদের গুঁড়ি, আর সাথে দেবো একটু পিস কাটা দিয়ে এগুলো ব্লেন্ডার করবো। আর আমার মতন ইলিশ মাছ এরকম করে কিরা নাদা খাইছেন সেসব অবশ্যই কমেন্ট করবেন। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো মরিচার পিস কাটি রাখছি সেটা, তারপরে যে কয়টা মশলা ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সাইডে এখন দেবো একটু লবণ, পরিমাণ মতন লবণ, তারপরে দেবো তেল দিয়ে সেটি ভালো করে একটু মাখাবো। মাখা বাটাটা যাতে মশলাটা যাতে ফাইন হয়ে যেন মজে যায়। আর ভালো করে এসবটা না করলে নাদা করে ভালো লাগে না। আর হচ্ছে আমার মতন এরকম করে ইলিশ মাছ কী রান্নাতে খাইছেন সেগুলো অবশ্যই কমেন্ট করে ভুলবেন না। অবশ্যই আপুরা ফেসবুকের আপুরা অবশ্যই দেখবেন না আমার ভিডিওটা, দেখলে পরে এরকম নাদাতে আপনারা কেউ না যেতেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এটা মাহিনা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এর মধ্যে মাছ। মেলা মানুষ মেলা রঙ করে না দিবে খায়, তো আমি পারি ওরম হয়ে নাচবে, কিন্তু ওরম হয়ে নাচলাম আমার এরম হয়ে নাতে বেশি স্বাদ লাগে। আর এই দিন পয়সা যে মধ্যে ডিম আছে, সত্যি ডিম আছে, এই দেখেন অল্প ছোটো ছোটো ডিম, বেশি বড় হয়।